গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমি একাদশ শ্রেণীর যে দ্বিতীয় ইউনিটে যে আছে ভারতবর্ষের বিস্তৃতি এবং তার আকৃতি এবং তার লোকেশান বা অবস্থান এবং তার প্রতিবেশী দেশ এইগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে আমি একটা ভারতের ম্যাপ এঁকেছি, দেখতে পাবে। এখানে যেগুলো মনে রাখতে হবে সেইগুলোই জাস্ট আমি তুলে ধরে, যে এইগুলো তোমাদের যেহেতু শর্ট প্রশ্ন হবে তাই যেগুলো একদম মানে না মনে রাখলে নয়। যেমন ভারতবর্ষের উত্তর দিক এবং দক্ষিণ দিকে মানে একদম উত্তরতম বিন্দু এবং দক্ষিণতম বিন্দু নাম কি এবং তার মধ্যে ডিস্টেন্সটা কত। ভারতের পূর্বতম বিন্দু এবং পশ্চিমতম বিন্দু এর ডিস্টেন্স কত এবং এই দুটো বিন্দুতে যে লোকেশান, যে নাম, সেই নাম দুটো কী, এইগুলো মনে রাখতে হবে। আর কি, ভারতবর্ষের যে উপকূল রেখা রয়েছে সেই উপকূল রেখার দৈর্ঘ্য কত এবং কোন রাজ্যে সবচেয়ে বেশি উপকূল রয়েছে, উপকূল ভাগ রয়েছে, কোন রাজ্যে সবচেয়ে কম রয়েছে। তারপরে যেগুলো যেমন যে ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা পাস করেছে, সেটা হলো কর্কটক্রান্তি রেখা, মাঝ বরাবর। সেই কর্কটক্রান্তি রেখা কতগুলো স্টেটের ওপর দিয়ে গিয়েছে সেইগুলো নামগুলো মনে রাখতে হবে। তারপরে যে আন্তর্জাতিক বাউন্ডারি বা আন্তর্জাতিক বর্ডার বা সীমানা, সেটা কোন কোন দেশের সঙ্গে রয়েছে ভারতবর্ষের, এই বিষয়গুলো একটু জেনে নিতে হবে। যেহেতু প্রতিবেশী দেশগুলো, আর কিছু কিছু এখানে যেমন কিছু কিছু পাস মানে প্রণালী, এই ব্যাপারগুলো একটু জেনে নিতে হবে। খুব সোজা দেখে নাও, প্রথম থেকে আমি খুব সোজা বলার চেষ্টা করব। যেমন ভারতের উত্তরতম বিন্দুর নাম হচ্ছে জম্মু কাশ্মীর। এই দেখতে পাচ্ছ, এটা জম্মু কাশ্মীরের এই পয়েন্টের নাম হচ্ছে ইন্দিরা কল। তাহলে উত্তরতম বিন্দুর নাম কি? ইন্দিরা কল। এবং এখানকার যে অক্ষাংশ, এটা কিন্তু অক্ষাংশ, এই যে 37 ডিগ্রি 6 মিনিট, এটা হচ্ছে অক্ষাংশগত অবস্থান। বোঝা গেল? তাহলে উত্তরতম বিন্দুর নাম এবং অক্ষাংশ পেয়ে গেলাম। দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে কেপ কোমারিন বা কন্যাকুমারীর কেপ কোমারিন, যার অক্ষাংশ কত? 8 ডিগ্রি 4 মিনিট। অবশ্যই নর্থ হয়ে গেল, এই দুটো মিটে গেল। তারপরে যেটা, সেটা হচ্ছে পূর্ব পশ্চিমটা দেখে নেব। পূর্ব পশ্চিমে কী আছে? পূর্ব দিকে আছে যেটা অরুণাচল প্রদেশের একদম লাস্ট বাউন্ডারি, যেটা সেটা হচ্ছে কিবুথু। সেখানকার দ্রাঘিমাংশ কত? 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এবার পশ্চিম দিকে আসি, গুজরাটের একেবারে শেষ বিন্দু নাম হচ্ছে গৌর মাতা। সেই বিন্দুর দ্রাঘিমাংশ কত? 68 ডিগ্রি 7 মিনিট। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো কিছু করার নেই, এগুলো মুখস্থ করে নিতে হবে। এর মধ্যে কোনটা দেবে এটা তো বলা যায় না, এটা মুখস্থ করে দেবে। এইবার হচ্ছে এই যে মাঝখান দিয়ে একটা ডটের লাইন গিয়েছে, এটার নাম হচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। হ্যাঁ, এটা 23.5 ডিগ্রি নর্থ। তো এই 23.5 ডিগ্রি নর্থ মানে কর্কটক্রান্তি রেখা। এটা কোন কোন স্টেটের ওপর দিয়ে গিয়েছে মনে রাখবে। এটা 8টি ওপর দিয়ে গিয়েছে, 8টি স্টেট। কী কী এই ধার থেকে যদি বলে যায়, তাহলে প্রথমে আসবে গুজরাট, তারপর আসবে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই যে একটুকুনি, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তারপর এপারে এলে ত্রিপুরা, মিজোরাম। তাহলে 8টা হলো, 8টা স্টেটের ওপর দিয়ে গিয়েছে। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে 8টা স্টেট কী 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 বললাম। গুজরাট বললাম, আর কি বললাম, তারপর কি বললাম রাজস্থান, তারপর বললাম কি মধ্যপ্রদেশ, তারপর কি বললাম ছত্তিশ, তারপরে কি বললাম ঝাড়খণ্ড, তারপরে কি বললাম পশ্চিমবঙ্গ, তারপরে ত্রিপুরা, তারপর মিজোরাম। 1 2 3 4 5 6 7 8, 8টা হলো। 8টা কিন্তু অবশ্যই করে মনে রাখতে হবে। বোঝা গেল? আর একটা, এই যে উত্তর দক্ষিণের কতটা দৈর্ঘ্যটা কত, উত্তর দক্ষিণের যে চওড়াটা সেটা কত ভারত, সেটা হচ্ছে প্রায় কত? 3214 কিমি। কত? এই উত্তর দক্ষিণে কত? এটা হচ্ছে 3214 কিমি প্রায়। হ্যাঁ, আর এই পশ্চিমতম বিন্দু থেকে পূর্বতম বিন্দুর ডিস্টেন্সটা কত? সে প্রায়
সেটা প্রায় 2933 কিমি। এই দুটো কিন্তু অবশ্যই মনে রাখবে। তাহলে উত্তর দক্ষিণে এবং পূর্ব পশ্চিমে যে বিস্তৃতি সেটা কত? একটা হচ্ছে 3214 কিমি, আর একটা হচ্ছে পূর্ব পশ্চিমে হচ্ছে 2933 কিমি। এরপরে যেটা, এই যে ভারতবর্ষের ঠিক মাঝখান দিয়ে এই যে রেখাটা পাস করেছে এটাকে বলা হয় মূল মধ্যরেখা। এর মান কত ধরা হয় ভারতবর্ষের জন্য? 82 ডিগ্রি 30 মিনিট। মানে এটা একটা দ্রাঘিমাংশ, তাহলে এটা ইস্ট, এটাকে মূল মধ্যরেখা ধরা হয়। তাহলে ভারতবর্ষে এটা কোন কোন, এটা মূলত উত্তরপ্রদেশের এলাহাবাদের ওপর দিয়ে গিয়েছে ধরা হয়। যাই হোক, ওটা অত ইয়ে না। এবার যেটা মেন হচ্ছে সেটা হচ্ছে উপকূল ভাগ, ভারতবর্ষের উপকূল ভাগ। উপকূল ভাগের দৈর্ঘ্য মোটামুটি মূল ভূখণ্ডের, মানে এইখান থেকে যদি শুরু করে এই গুজরাট হয়ে, এইভাবে গুজরাট হয়ে যদি তুমি মহারাষ্ট্র হয়ে, গোয়া হয়ে, হ্যাঁ, কর্ণাটক হয়ে, কেরালা হয়ে, তামিলনাড়ু হয়ে, অন্ধ্র হয়ে, এরমভাবে যদি যেতে যেতে থাকো, তাহলে দেখবে মোটামুটি তোমার ভূভাগের হচ্ছে এত কিমি হচ্ছে উপকূল ভাগ। এটা কিন্তু মূল ভূখণ্ডের। আর যদি আর যেসব দ্বীপ ফিপ আছে সেগুলোর যদি আমি ধরে নিই, আন্দামান নিকোবর, এদিকে যেমন আরব সাগরে যেমন লাক্ষাদ্বীপ, মিনিকয়, এইসবগুলো যদি ধরে নিই, তাহলে কিন্তু এটা প্রায় 75,000-এর কাছাকাছি চলে যাবে। বোঝা গেল কি? কিন্তু মূল ভূখণ্ড বললে এইটা হবে। এইবারে হচ্ছে কোন রাজ্যের সবচেয়ে বেশি এই উপকূল ভাগ আছে, সেটা হচ্ছে গুজরাট। গুজরাটের উপকূল ভাগ সবচেয়ে বেশি, এখান থেকে এসে 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 এই পর্যন্ত। আর গুজরাটের সবচেয়ে বেশি উপকূল ভাগ। আর সবচেয়ে কম কি, এইখানে একটা গোয়া বলে আছে যার উপকূল ভাগ সবচেয়ে কম। গোয়ার উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে কম। বুঝতে গেল? এইটা প্রায় গুজরাটে প্রায় 4000 কিমির কাছাকাছি হবে। যাই হোক, এটা হয়ে গেল। এইবারে যেটা বলা, তাহলে এইগুলো মিটে গেল। এইবারে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে এই যে সীমানা, কোন দেশের সঙ্গে, কোন প্রতিবেশী দেশের সঙ্গে কি সীমানা রয়েছে, এটা একটু মনে রাখতে হবে। দেখো, একটা একদম প্রথমে একটা বলি, এমন একটা স্টেট আছে যার 3টে দেশের সঙ্গে সীমানা শেয়ার করে, মানে 3টে দেশের আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে, বর্ডার রয়েছে, যেটা হলো সিকিম। সিকিমের সঙ্গে কার কার আছে? এক আছে কার, এদিকে আছে ভুটান, এদিকে আছে নেপাল, এদিকে আছে কি চীন। তাহলে মোট 3টের সঙ্গে কার একমাত্র কার আছে সিকিমে? সেই 3টে হলো চীন, নেপাল এবং ভুটান। বোঝা গেল? এরপরে এটা একটা ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বেশি বাউন্ডারি, আন্তর্জাতিক বাউন্ডারি রয়েছে কোন স্টেটের সঙ্গে? সেটা হলো এইখানে যেটা আছে, সেটা হলো কি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি আমাদের বাউন্ডারি রয়েছে, তাই না? বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বাউন্ডারি রয়েছে। এইবারে ভারতবর্ষের কতগুলো রাজ্য রয়েছে যারা এই আন্তর্জাতিক সীমানা সঙ্গে যুক্ত রয়েছে? এরকম স্টেট রয়েছে 17টি। কটি? 17টি। এবং ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য সবচেয়ে বেশি অন্য রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করে বা সীমানা রয়েছে? সেটা হলো উত্তরপ্রদেশ। এটা হলো উত্তরপ্রদেশ। এর সীমানা সবচেয়ে বেশি অন্য রাজ্যের সঙ্গে রয়েছে। বুঝে গেল? এইবারে এরপরে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে কোন কোন রাজ্যের সীমানা রয়েছে। তার মধ্যে প্রথমেই বলি, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ রয়েছে একদম প্রথমেই। তারপর কি রয়েছে? তারপরে রয়েছে তোমার সিকিম রয়েছে, সিকিম নেই, কি আছে? তারপর আছে ত্রিপুরা আছে, মিজোরাম আছে, হ্যাঁ, অরুণাচল প্রদেশে রয়েছে, মেঘালয় রয়েছে। এরা কিন্তু বাংলাদেশের বাউন্ডারিতে অবস্থিত। বুঝতে গেল কোন কোন স্টেট রয়েছে?
এইগুলো মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে, এটা গেল। এইবার যে ভারতবর্ষ এবং চায়নার মধ্যে মানে অরুণাচল প্রদেশ যে এলাকাটা রয়েছে এখানে, সেই এলাকায় ভারত এবং এর মধ্যে সীমানাটা যে বাউন্ডারি তার নাম কি? তার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন বা ম্যাকমোহন রেখা। আর ভারত আর পাকিস্তানের মধ্যে যে রেখাটা রয়েছে, যেটা জম্মু কাশ্মীর এর দিকে রয়েছে, সেটার নাম কি? রেড ক্লিফ রেখা। আর ভারত এবং আফগানিস্তানের মধ্যে একদম ছোট্ট একটুকুনি রয়েছে, সেটার নাম হচ্ছে কি? সেটার নাম কি? সেটার নাম ডুরান্ট রেখা। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে মনে রাখতে হবে। আর কি মনে রাখতে হবে এখানে? আর মনে রাখতে হবে যে ভারতবর্ষ আয়তনে কতটা, মানে ভারতবর্ষের যে মূল ভূখণ্ড তার আয়তন কতটা? তার আয়তন হচ্ছে প্রায় 32,68,366 কিমি প্রায়। এবার সেই আয়তনটা প্রায় মানে যদি পুরো পৃথিবীর মধ্যে দেখা যায় তো 7 নম্বর স্থানে রয়েছে আয়তনের দিক থেকে। বড় থেকে যদি আমি ছোটোর দিকে সাজাই তাহলে 7 নম্বর স্থানে রয়েছে আয়তনের দিক থেকে। কিন্তু জনসংখ্যার দিক দিয়ে এখন বর্তমানে কিন্তু প্রথম হয়ে গিয়েছে, এটা তোমরা খবর রাখো অবশ্যই। আর কি আছে যেটা বলার, এই কিছু কিছু পাশের কথা বলবো। যেমন তোমরা ভালো করে খেয়াল করবে যে শ্রীলঙ্কা আর ভারতের দক্ষিণতম বিন্দুর মধ্যে যে উপসাগরটা রয়েছে তার নাম কি? মান্নান উপসাগর। হ্যাঁ, এবং যদি যে প্রণালীটা রয়েছে তার নাম কি? পক প্রণালী। এবার এখানে দেখো কিছু চ্যানেলের কথা আছে। আমরা জানি এটা বঙ্গোপসাগরে যে দ্বীপগুলো রয়েছে এগুলো একটু জেনে নিতে হবে। যে প্রথমে এই দ্বীপগুলো যদিও এইভাবে এতটা সরলভাবে নেই, তবুও আমি এটা বোঝানোর জন্য মোটামুটি এটা করেছি। দেখো, প্রথমে হচ্ছে কোকো দ্বীপপুঞ্জ, তারপরে আছে উত্তর আন্দামান দ্বীপপুঞ্জ, তারপর আছে মধ্য আন্দামান, তারপর আছে দক্ষিণ আন্দামান দ্বীপপুঞ্জ, তারপরে লিটিল আন্দামান দ্বীপপুঞ্জ, তারপরে হচ্ছে কার নিকোবর দ্বীপপুঞ্জ, তারপর আবার লিটিল নিকোবর দ্বীপপুঞ্জ, আর লাস্ট যেটা গ্রেটার নিকোবর দ্বীপপুঞ্জ। তাহলে এই এতগুলো 1, 2, 3, 4 করে এরকম করে 8টা দ্বীপ রয়েছে মেনলি, আরও অনেক ছোটো ছোটো আছে। এবং এই দ্বীপের মধ্যে সবচেয়ে যে দুটো মনে রাখতে হবে, এই 10 ডিগ্রি চ্যানেলটা কোথায় আছে? 10 ডিগ্রি চ্যানেল কার নিকোবর আর লিটিল আন্দামানের মাঝখানে রয়েছে। আর এই যে ডানকান পাসটা কোথায় রয়েছে? দক্ষিণ আন্দামান আর লিটিল আন্দামানের মাঝখানে। এটা মনে রাখলেই হয়ে যাবে এই দুটো। এবারে যদি আরব সাগরে চলে আসি, আরব সাগরে 3টে রয়েছে। একটা হচ্ছে এই যে এটা হচ্ছে মালাবার, এটা হচ্ছে লাক্ষাদ্বীপ প্রথমেরটা, তারপরটা হচ্ছে মিনিকয় দ্বীপ, তারপরটা হচ্ছে মালদ্বীপ। এই লাক্ষাদ্বীপ আর মিনিকয় দ্বীপের মাঝখানে হচ্ছে 9 ডিগ্রি চ্যানেল রয়েছে, এবং মালদ্বীপ এবং মিনিকয় দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। তাহলে 8, 9, 10 আর ডানকান পাস আর পক প্রণালী, মালাবার পক প্রণালী, এইগুলো জেনে নিলে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এবারে যেটা আরেকটু ডিটেলসে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে পাকিস্তানের সঙ্গে বা আফগানিস্তানের সঙ্গে কোন কোন রাজ্যের বাউন্ডারি রয়েছে, আন্তর্জাতিক সীমানা রয়েছে। যেমন আফগানিস্তানের সঙ্গে কেবলমাত্র জম্মু কাশ্মীরের খুব কম, সবচেয়ে ছোটো যে সীমানা, আন্তর্জাতিক সীমানা সেটা রয়েছে, এটা জম্মু কাশ্মীরের সঙ্গে কিছুটা রয়েছে, একদম সামান্য একটুখানি। আর পাকিস্তানের সঙ্গে কোন কোন রয়েছে? পাকিস্তানের সঙ্গে যেমন রয়েছে তোমার জম্মু কাশ্মীর রয়েছে, পাঞ্জাব রয়েছে, হ্যাঁ, রাজস্থান রয়েছে, এইগুলো রয়েছে এইদিকে। হ্যাঁ, তাহলে এইগুলো আবার নেপালের সঙ্গে কার কার আছে? উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, হিমাচল আছে, হ্যাঁ, তারপর এখানে তোমার কি ঝাড়খণ্ড রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে, নেপালের সঙ্গে রয়েছে। আর ভুটানের সঙ্গে কারা রয়েছে? হ্যাঁ, নেপালের সঙ্গে আবার সিকিমও রয়েছে, আর ভুটানের সঙ্গেও সিকিম রয়েছে। তারপরে তোমার ওধারে গেলে অরুণাচল প্রদেশ রয়েছে। এইরকমভাবে কিছু কিছু এগুলো একটু ছবিটা যদি ভালো করে তোমরা দেখে নাও তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, এই ছবিটা তোমাকে ভালো করে বুঝতে হবে যে কোথায় কোন স্টেট রয়েছে। যেরকম উত্তর পূর্ব ভারতের যে স্টেটগুলো সেগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, কী কী স্টেট আছে একটু ভালো করে খেয়াল করে দেখবে। ত্রিপুরা, ত্রিপুরা, মিজোরাম, হ্যাঁ, তারপর হচ্ছে এটা নাগাল্যান্ড, হ্যাঁ,
এটা মিজোরাম, এটা মণিপুর, হ্যাঁ, তারপর এখানটা আছে অরুণাচল প্রদেশ, মেঘালয়, হ্যাঁ, এইসব যেগুলো আছে, এই এই যেগুলো আছে, এই আসাম, এই যেগুলো আছে, এই উত্তর পূর্ব ভারতের যে দেশগুলো সেগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে রাখতে হবে, যে যে 7টা দেশ বলছি, সরি, রাজ্য রয়েছে, এই রাজ্য 7টা কিন্তু অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে এবং তাদের অবস্থানটা ভালো করে দেখে নেবে কোনটা কোনটা কি। এটা যেমন, এটা কিন্তু ভুটান, হ্যাঁ, এটা এই এই যে ম্যাপটা একটু ভালো করে খুঁটিয়ে দেখে নেবে তোমরা যে কোনটা কোন স্টেট। যেমন এটা গুজরাট, এটা মহারাষ্ট্র, এটা কর্ণাটক, এটা কেরালা, এটা গোয়া, এটা তামিলনাড়ু, এটা অন্ধ্রপ্রদেশ, এটা উড়িষ্যা, এটা পশ্চিমবঙ্গ, এখানে বাংলাদেশ, হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে ঝাড়খণ্ড, হ্যাঁ, এই সরি, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা হচ্ছে নেপাল, এটা হচ্ছে উত্তরপ্রদেশ, এটা উত্তরাখণ্ড, এটা হিমাচল, হ্যাঁ, এভাবে এটা পাঞ্জাব, এটা হরিয়ানা, এটা জম্মু কাশ্মীর, এটা রাজস্থান, এটা গুজরাট, এটা মধ্যপ্রদেশ। এইভাবে এই যে আমি যে বলছি এই ব্যাপারটা কিন্তু তোমাকে ম্যাপের মধ্যে যদি তোমরা দেখাতে পারো তাহলেই কিন্তু বেশিরভাগ কাজটা হয়ে যাবে, বোঝা গেল? তোমাদের এইটুকুনি মোটামুটি জানলে আশা করি মোটামুটি সব এর ভিতরেই হয়ে যাবে, হ্যাঁ। এর পরেও যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু, আর বিশেষ করে এটাকে শেয়ার করবে, তাহলে কিন্তু মানে তোমার নিজের উপকার হবে, তার সঙ্গে তোমার বন্ধুদেরও কিন্তু উপকার হবে, হ্যাঁ। এটা কিন্তু বোঝার চেষ্টা করো, শুধু একার উপকার হলো আমি শিখলাম এটা কিন্তু এরম করতে যেও না। যেহেতু সবাই, তুমি কারোর উপকার করলে তোমারই উপকার হবে, হ্যাঁ। তুমি একজনের উপকার করলে তোমারই সেই উপকারটা ঘুরে তোমারই হয়ে আসবে, হ্যাঁ, বড় উপকার হবে। তাই সব চেষ্টা করবে সবাইকে শেয়ার করতে যদি কিছু উপকার হয়, বুঝে গেল? থ্যাংক ইউ।